আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। অফ ক্যামেরায় নাস্তা করছি, আর এখানে মা মাছ ধুয়ে রাখছে, কচুর গাঁটি এগুলো ধুয়ে রাখছে। ডাল বসাইছি, এখন আমি চিংড়ি মাছ দিয়ে কচুর গাঁটি রান্না করব। এই তো পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। আমি ভয়েস দিতেছি আর আমার ময়না আমার সাথে কথা বলতেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো একে একে সব রকমের মশলা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার ময়না কিন্তু অনেক কথা বলে, ভাবছি একদিন রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করব। সে অনেক রকমের ডাক দিতে পারে। তারপরে তো মশলা কষানো হয়েছে, এখন আমি গাঁটিগুলো দিয়ে দিলাম। আসলে এক একজন এক এক নামে বলে, গাঁটি বলে, কেউ কচুর ছড়ি বলে, আমরা তো গাঁটি বলি। আর এই তো ডাল সেঁকে নিছি। এইভাবে ডাল সেঁকে সাবা না ফলাইলে জুনাইদের বাবা খায় না। আর এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, এখন আমি ডালগুলো বাগার দিয়ে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজারে আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও লাইক চেয়ে নিলাম। আর এই তো কচুর গাঁটি কষানো হয়েছে, এখন ভালোভাবে লাড়া দিয়ে দিব। আর সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মা ঘরদোর গুছিয়ে নিছে, ঘরদোর মুছবে, তাই এখন সে বালতি ভরে পানি আনছে। আর এখানে আমি পাশের রুমে বললাম না যে আপেল গাছগুলো হয়েছে, ময়লা হয়েছে, এখন এটা বাহিরে বের করতেছি। এগুলো এখন আমি ধুয়ে নিব। আর মা বারান্দা ঝাড়ু দিচ্ছে, দোনো রুম ঝাড়ু দেওয়া হয়েছে, এখন সব কিছু মুছে নিবে। এদিকে আমার কচু গাঁটি কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোতে পানি দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে। আর অবশ্যই 24 ঘন্টা সময় দেবেন। আর শুরু থেকে এই পর্যন্ত যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। আজকে মাছ ভাজা, কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ রান্না, ডাল রান্না, এটাই ছিল আজকে দুপুরে রান্না করা। এখন এই তো মাছগুলো উল্টে নিয়ে ভালোভাবে মুসমুসা করে ভাজবো। আর এই তো গাঁটি তরকারি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। মাশাল্লাহ তরকারির কালারটা খুব সুন্দর আসছে। ডাল ভাত এগুলো সব নিয়ে নিছি। এখন বাইরে থেকে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে আসছে, এগুলো সব ভাজ করে নিব। আর এই তো ভাজ করা হয়েছে, এখন এগুলো যার যার ড্রয়ারে রেখে দিব। আর ভাবলাম যে মাছগুলোকে একটু খাবার দেই, অনেক দিন হয়েছে মাছের পরিচর্যা করা হয় না। আসলে মাছগুলো মারা যাওয়ার পরে মনটা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন খাবার দেই কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না। আর এই তো এখন গাছগুলো বাইরে বের করে নিছি, এগুলো ধুয়ে নিব। অনেকক্ষণ লাগে মোছামুছি করলাম, দেখি যে না ফলগুলো পরিষ্কার হয় কিন্তু পাতাগুলো আর ফুলগুলো পরিষ্কার হয় না। তারপর অনেকক্ষণ মুছলাম, মাকে বললাম যে মা এগুলো কি করা যায়। মা বলে আসো এগুলো সাবান দিয়ে তারপরে একবারে ক্লিন করে ধুয়ে নেই। তারপর যে কথা সেই কাজ, এগুলো এখন আমি ধুয়ে নিব। অনেকক্ষণ সময় ধরে এগুলো মোছামুছি করছি, দেখি যে না কিছুই হচ্ছে না, ভালোই লাগতেছে না। আসলে নোংরা হইলে কিছুই ভালো লাগে না। আর ক্লিন করি কিন্তু এইটা অনেক দিন হয়েছে ক্লিন করা হয় নাই, তাই এইরকম ময়লা লেগে গেছে, উঠতে চাইতেছে না। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো মা এখানে এখন সাবানে পানি গুলিয়ে নিছে, আর এখন পাতাগুলো সব ক্লিন করে নেবে, ফল ফুল এগুলো সব মা আমি মিলে অফ ক্যামেরায় ক্লিন করে নিব। আসলে ভিডিও কে বানাবে, মা কাজ করতেছে আর আমিও কাজ করছি, তাই ভিডিও বানাইতে পারি নাই। এখন কাজ কাম নামাজ কালাম সেরে এখন এই তো খেতে আসলাম। মাছগুলো অনেক মজা, বাট অনেক কাটা, তারপরও খেয়ে নিছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখন ফুলগুলো আপনাদের সাথে ফলগুলো শেয়ার করলাম। কত সুন্দর ক্লিন, মনে হয় এইমাত্র কিনে আনছি দোকান থেকে। আর আমার ময়নার ডাক কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ভিডিও ভয়েস দেওয়ার সময় আমার মনে হয় আমার ময়না বেশি একটু ডাকাডাকি করে। আর এই তো এখন এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, সন্ধ্যার নাস্তা বাচ্চাদেরকে কী দিব। এখানে আমি একটা রোল বানাবো, সুজি রান্না করে রাখছিলাম, ফ্রিজে ছিল, ওই দিন রান্না করছি, সেটা দিয়ে এখন আমি রোল বানাবো। রুটি বানিয়ে এখন এখানে কেটে নিচ্ছি। এখানে রোল বানাবো সুজি দিয়ে, তারপরে বানাবো। আর ভালো করে বানানোটা শেয়ার করা হয় নাই, ভিডিওটা স্কিপ হয়ে গেছে কীভাবে যেন। এই তো আমি এখন ছুরি দিয়ে কেটে নিছি। আর এখন সুজির পুর দিয়ে দিব, দিয়ে তারপর পেঁচিয়ে বানাবো। অবশ্যই আপনারা তো আমার চাইতে আরও সুন্দর করে বানাতে পারেন। তারপর আমি যেটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো অনেকগুলো বানানো হয়েছে, এখন ভেজে নিব। তেল গরম হয়েছে, সবগুলো এখন একে একে দিয়ে দিব।
অল্প অল্প করে ভাজবো, যদি লেগে যায় বা ভেঙে যায় তাই আমি অল্প করে এখানে ভেজে নিব। আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, সেই জন্য পাশের চুলায় তো আমি আলু সিদ্ধ বসাই দিছি। আলুটা একটা বলক দিয়ে নামিয়ে মশলা দিয়ে তারপরে আলুগুলো ভেজে দিব। আর এই তো এখানে সবগুলো ভাজা হইতেছে, উল্টে পাল্টে দিয়ে ভেজে নিছি। এখন আমি এগুলো তুলে নিব, সব তেল সেঁকে নিব। এটা দিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যায় নাস্তা দিব। একবার ভাজা হয়েছে, এখন বাকিগুলো আমি দিয়ে দিছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। রোল ভাজা হয়েছে, এখন সবগুলো আমি তুলে নিব। কি একটা অবস্থা, ভয়েস দিতে আসছি, পাখি ডাকাডাকি করে, বিড়াল ডাকাডাকি করে, মানুষ ডাকাডাকি করে। আমি দিনের বেলা ভয়েস দিই, রাতে দিতে পারি না, দিনের বেলা দিই একই অবস্থা। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি এখন পেয়ারা মাখাবো। এখন একটু বিড়ালের ডাক বন্ধ হয়েছে, আবার পাখিতে ডাকাডাকি শুরু করছে। এভাবেই আমার এখন ভয়েস দিতে হবে, কিছু করার নাই। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি তেঁতুলের আচার, তারপরে মরিচ, কাসুন্দি, পেয়ারা দিয়ে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে মাখা বানাইলে আমার মহারানী অনেক পছন্দ করে। ভাবলাম সবাই যখন তো একসাথে আসি, সবাই মিলে এখন এগুলো খেয়ে নিই। তো রোল ভাজা হয়েছে আর এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিব। তারপর সবাই মিলে এখন একসাথে খেয়ে নিব। সব কিছু এখন নিয়ে নিছি। জানু আপা, রিপা সবাই আসছিল, সবাইকে নিয়ে সন্ধ্যার নাস্তা খেলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর এই তো সবগুলো নিয়ে নিছি, আমার ছেলেকে সাদাসাদি করতেছি। জানু আপা আমরা সবাই মিলে খাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর জানু আপাকে একটু ভিডিও বানালাম। তাকে তো ভিডিও বানালে সে পছন্দ করে না, তারপর মাঝে মধ্যে একটু হয়ে যায়, তুলে ফেলি। আর এখন আমি রোলটা খাইতেছি। মাশাল্লাহ মজা হয়েছে, একটু মিষ্টি মিষ্টি লাগছিল। মিষ্টি, টক, ঝাল সবই আজকে একসাথে খেয়ে নিতেছি। তারপরে চা খাবো না সেটা কি করে হয়, একটু চা নিয়ে নিলাম। সবাই মিলে এখন চা খেলাম। আর আমার কিউটি বেবি এই ফোমটা নিয়ে আসছে তার আপাটার কাছ থেকে, নিয়ে সেটা মাথায় টুপির মতো দিয়ে এখন সে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে। আবার বারবার মাথা থেকে পড়ে যায়, আর সে আমাকে এসে বলে একটু দিয়ে দাও। এভাবে দিয়ে কি মাথায় রাখা যাবে? সে নুয়ে ঘর ঝাড়ু দিতে গেলেই এটা পড়ে যায়। তারপর বারে বারে দিচ্ছি আর সে এরকমই করতেছে। সে অনেকক্ষণ লাগে এরকম করছে। আর দেখেন ভালোভাবে নুয়ে ঘর ঝাড়ু দিচ্ছে না, যেহেতু পড়ে যায়। তারপরও পড়ে গেল, এখন আবার দিয়ে দিলাম। আর সে এখন তার ছোটো ফ্যানটা নিয়ে আসছে আর তার নানুমণিকে পা টিপে দিচ্ছে। তার নানুমণি শুয়ে শুয়ে বলতেছে আমার পা অনেক ব্যথা করতেছে। লক্ষ্মী মেয়ের মতো সে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নানুমণির পা টিপে দিতেছে। সেটা আমি একটু ভিডিও বানালাম। যেই দেখছে ক্যামেরা চালু করছি সেই তার ভঙ্গিমা বেড়ে গেছে, এখন সে ঢং করতেছে। আর এইদিকে আমার ছেলের রাতের বেলা অনেক জ্বর আসছে। আপুদের ভিডিওতে শুনি সবাই অসুস্থ, আজকে আমার ছেলেও অসুস্থ। আপুরা সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য। তার বাবা বার্গার নিয়ে আসছে, সে তার জ্বর উঠছে, সে বলে খাবে না। তারপর তাকে অনেকক্ষণ সাদাসাদির পরে তারপরও তাকে খাওয়াইতে পারলাম না। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।